একটা রামিসার ক্ষেত্রে না হয় আপনি এটা করলেন, আবার অনেক সময় ভুল মানুষকেও তো ফাঁসানো হচ্ছে। একটা দুইটা কেসকে নিয়ে আপনি তাড়াতাড়ি করে শুনানি করলেন, এরকম কেস তো শত শত। তো শত শত কেসকে কিভাবে আপনি সমাধান করবেন? যেখানেই মৃত্যুদণ্ড সাজা থাকবে সেখানেই রাষ্ট্র অবশ্যই একজন স্টেট ডিফেন্স লয়ারকে নিয়োগ দিতে হবে, আর না হয় বিচার চলবে না। অপরাধ দুনিয়ার সকল জায়গায় আছে, বিভিন্ন ধরনের, বিভিন্ন মাত্রার, বিভিন্ন নেচারের অপরাধ হয়। অপরাধ হওয়ার পিছনে নানান কারণ থাকে। কোথাও মাদক কারণ হয়, কোথাও দুর্নীতি কারণ হয়, কোথাও বেকারত্ব কারণ হয়, কোথাও হতাশা কারণ হয়, কোথাও আছে অভ্যাসগত কারণ হয়, কোথাও আছে হার্ড ইন ক্রিমিনাল বলে যাকে আর কি, মানে মজ্জাগত ক্রাইম। এখন এক এক ব্যক্তির ক্ষেত্রে এক এক ধরনের কথা প্রযোজ্য থাকে। আমি জানি না এখানে কি কারণ দায়ী। তো যে কারণেই দায়ী হোক না কেন, অপরাধ যখন সমাজে সংগঠিত হয় তখন একক একটি কাজ করলেই সমাধান হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নাই। অপরাধের সমাধানটাও নানামাত্রিক। কোনো কোনো অপরাধের সমাধান হলো অর্থনৈতিক, কোনো কোনো অপরাধের সমাধান হলো সামাজিক, ধর্মীয়, কোনো কোনো অপরাধের সমাধান হলো পরিবেশগত। এগুলো যদি আমরা বৃহত্তরভাবে অ্যাড্রেস করতে না পারি তাহলে অপরাধ কন্ট্রোলে আনা কঠিন হয়। উন্নত দেশগুলোতে অপরাধ কেন হয়, কিভাবে হয়, কারা করে, এগুলো নিয়ে গভীর রিসার্চ হয় এবং কোন পদক্ষেপটা অপরাধ সংগঠনের আগেই নেওয়া দরকার আর কোন পদক্ষেপটা অপরাধ সংগঠিত হইলে পরে নেওয়া দরকার, এগুলো নিয়ে সুনির্দিষ্ট রিসার্চ ডিভিশন থাকে। ওই রিসার্চ ডিভিশন পুলিশ বাহিনীকে এভাবে ইনস্ট্রাকশন দেয়। এই ইনস্ট্রাকশনের সাথে সরকারি আইনজীবী, বিচার এবং পুলিশের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সকলের একটা সংযোগ থাকে। যেমন ধরুন, আগে পুলিশের দুটো কাজ, একটা হলো অপরাধ সংগঠনের আগে পদক্ষেপ নেওয়া। পুলিশের যদি স্টাডি থাকে যে এই সমাজে এই ধরনের অপরাধ এই এলাকায় এরকম করে বেড়ে গেছে, তাহলে তারা আগে পদক্ষেপ নেবে। আবার কোথাও কোথাও আছে অপরাধ সংঘটিত হয়ে গেছে, এখন কি করবে? দ্রুত তদন্ত করবে, চার্জশিট দিবে। কোর্টের কাজ হলো দ্রুত বিচার করা। বিচার যদি সঠিক সময়ে করতে না পারেন তাহলে যারা অপরাধ সংঘটিত হয় তারা উৎসাহিত হয়, যারা ভিকটিম হয় তারা হতাশাগ্রস্ত হয়। ফলে অপরাধকে সুনির্দিষ্ট একটা কারণের মধ্যে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নাই। এটা মাল্টি কারণ দায়ী এবং এগুলো নিয়ে উন্নত দেশে অনেক রিসার্চ গবেষণা হয়েছে। তো আমাদের দেশে সাম্প্রতিককালে শিশুদের উপর যে নির্যাতনের চিত্র দেখা যাচ্ছে, এটি আমাদের সকলের উদ্বেগের কারণ এবং এই উদ্বেগটাকে সামান্যভাবে নেওয়া যাবে না। এটির জন্য রিসার্চ দরকার হবে। ভবিষ্যতে যেন কারো উপর না হয় এটা নিশ্চিত করবে কিভাবে, তার পদক্ষেপ নিতে হবে। আর যেটা হয়ে গেছে তা কিভাবে দ্রুত সময়ের ভিতরে বিচার করা যায় তার পদক্ষেপ নিতে হবে। তবেই সমাজে অপরাধ প্রবণতা আস্তে 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 কমবে। অপরাধ প্রবণতা বললেই কমে যাবে না, আর ফেসবুকে লিখলেই কমে যাবে না, আর মিডিয়াতে রিপোর্ট করলেই কমে যাবে না। অনেক জায়গায় আছে, আপনি দেখবেন অনলাইনে অনেক কন্টেন্ট আছে যে কন্টেন্টগুলো আপত্তিকর। এই আপত্তিকর কন্টেন্টগুলো সরাইতে হবে। অনেক পর্নোগ্রাফি আছে, এগুলো বাচ্চারা দেখে, অনেক সময় এগুলো হতাশাগ্রস্ত মানুষ দেখে, অনেক সময় এগুলো বেকার লোকেরা দেখে। আস্তে 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 তারা অপরাধের দিকে ঝুঁকে যায়। এগুলোর দিকেও গভীর মনোযোগ দিতে হবে। আর ইদানিংকালে দেখা যাচ্ছে কোনো একটা জিনিসের ভিউ বাড়ানোর জন্য আমরা উল্টা পাল্টা হেডলাইন করি। হেডলাইন হলো একটা, ভিতরে হলো আরেকটা। এটা হলো নজর কাড়ার জন্য। এই যে একটা অসৎ প্রবণতা, এই অসৎ প্রবণতা থেকেও বের হতে হবে। কোনো কোনো জায়গায় আমি দেখেছি এগুলো মানুষকে উস্কানি দেয়। এই সব মিলিয়ে সঠিক ইন্টিগ্রেটেড সিস্টেম নিয়ে চিন্তা করলে অপরাধ প্রবণতার উপর নিয়ন্ত্রণ আরোপ করা যাবে। পিসমিল আকারে একত্রিত না করে একটা দুইটাকে অ্যাড্রেস করলে অপরাধ প্রবণতা কমবে না। এই ঘটনাগুলো যে হারে বাড়তেছে আমরা তো কোনো বিচারই পাচ্ছি না, বা আমরা কি আশা করতে পারি সাধারণ মানুষ যারা আছে, আমরা কি এই বিচার যে দ্রুত সময়ের মধ্যে হবে? নিশ্চিত। আপনি দেখেন না, আসিয়ার বিচার হয়েছে কয়দিনের মধ্যে। আসিয়ার ধর্ষণের বিচার হয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে কম সময়ের ভিতরে। এমনকি আমার ধারণা আসিয়ার যে বিচার হয়েছে এটা মনে হয় ভারতীয় সাবকন্টিনেন্টে এত দ্রুত বিচার আর কোনোদিন হয়নি। ফাঁসি হয়েছে, কিন্তু ফাঁসি হয়েছে নিম্ন আদালতে। একটা ফাঁসি হলে আমাদের নিয়ম হলো এটা হাইকোর্টে আসবে। হাইকোর্টে এই মামলা শুনানির জন্য 5-6 বছর সময় লাগে। কারো যদি হাইকোর্টেও মৃত্যুদণ্ড বহাল থাকে তাহলে সুপ্রিম কোর্টে সে আপিল করতে পারে, সেখানেও প্রায় 7-8 বছর সময় লাগে। আপিলেও যদি মৃত্যুদণ্ড বহাল থাকে তাহলে সে রিভিউ করতে পারে, সেখানেও বেশ সময় লাগে। পরে ফলশ্রুতিতে প্রায় 15-18 বছর সময় লেগে যায় এই প্রক্রিয়াটা কমপ্লিট করতে। এখন এগুলো থেকে মুক্তির উপায় কি? এগুলো থেকে মুক্তির উপায় হইতে গেলে কয়েকটা জায়গায় বড় ধরনের পরিবর্তন দরকার হবে। এক হলো একটা দুইটা কেসকে নিয়ে আপনি তাড়াতাড়ি করে শুনানি করলেন, এরকম কেস তো শত শত। তো শত শত কেসকে কিভাবে আপনি সমাধান করবেন? শত শত কেসকে সমাধান করতে গেলে তো সিস্টেম পরিবর্তন করতে হবে। সেই সিস্টেমটা কিভাবে পরিবর্তন হবে? আপনার তদন্ত সিস্টেম পরিবর্তন করতে হবে, আপনাকে বিচারিক সময় কম লাগানোর জন্য সিস্টেম পরিবর্তন করতে হবে, হাইকোর্টে দ্রুত নিষ্পত্তির জন্য সিস্টেম পরিবর্তন করতে হবে, সুপ্রিম কোর্টের নিষ্পত্তির জন্য সিস্টেম পরিবর্তন করতে হবে। হাজার হাজার মামলা পেন্ডিং, কয়টা শেষ করবেন? মানুষ কোথায়? লোকবল নিয়োগ দিতে হবে, অর্থ লাগবে, সিস্টেম লাগবে,
উপযুক্ত লোক লাগবে, তবেই না আপনি বিচার শেষ করতে পারবেন। আপনি যদি সিস্টেমগত দিক থেকে, লোকবলগত দিক থেকে, আর্থিক দিক থেকে এই ব্যবস্থাপনা করতে না পারেন, তাহলে সমাজে কোনো দিনই তো প্রকৃত বিচার আপনি ডেলিভারি করতে পারবেন না। এবং এই সমস্যা আমাদের দেশে প্রকট। উন্নত দেশে এগুলো দ্রুত করা হয়। ওদের আর্থিক মেকানিজম থাকে, ওদের স্টাডি মেকানিজম থাকে, ওদের পুলিশি মেকানিজম থাকে, ওদের বিচারিক মেকানিজম থাকে, এবং ওদের আপিল এবং আপিলের পরে যে রিভিউ সেগুলোর মেকানিজম খুব দ্রুত করার ব্যবস্থাপনা থাকে। আমাদের দেশে তো এই জন্যই তো আমাদের দেশ এখন উন্নত নয়। একটা রামিসার ক্ষেত্রে না হয় আপনি এটা করলেন, আরও যে শত শত অপরাধ হচ্ছে, তখন কি করবেন? আবার অনেক সময় ভুল মানুষকেও তো ফাঁসানো হচ্ছে না? হচ্ছে। ষড়যন্ত্রের শিকারত্ব মানুষ হচ্ছে। তো আইনজীবী দাঁড়াবে না, এটা না হয় খুব বেশি আলোচনা হয়েছে, পত্রপত্রিকায়, টেলিভিশনে, এখানে সেখানে আলোচিত হয়েছে। আর এই সমস্ত আইনের নিয়ম হলো, এই সমস্ত অপরাধের নিয়ম হলো, কোনো অপরাধে যদি মৃত্যুদণ্ড থাকে, তাহলে কোনো আইনজীবী যদি সে না পায়, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হলো তার পক্ষে আইনজীবী নিয়োগ করা। এটাকে বলে স্টেট ডিফেন্স লয়ার। তাহলে দুনিয়ার কোনো মানুষ যদি তার আইনজীবী হতে না চায়, তবুও রাষ্ট্র তার পক্ষে একজন আইনজীবী দেবে। এটার নাম হলো স্টেট ডিফেন্স লয়ার, এবং এটা এই রাইট তার আছে, এটা সে পাবেই। এটা বাংলাদেশের আইন। যতক্ষণ পর্যন্ত আইন পরিবর্তন না হয়েছে, ততক্ষণ পর্যন্ত তো আপনাকে আইন মানতে হবে। রাষ্ট্রের পক্ষ থেকে আসবেই, আসলো না বলতে কোনো অপশন নেই। যেখানেই মৃত্যুদণ্ড সাজা থাকবে, সেখানেই রাষ্ট্র অবশ্যই একজন স্টেট ডিফেন্স লয়ারকে নিয়োগ দিতে হবে, আর না হয় বিচার চলবে না। বিচারই ওই আইন অনুযায়ী, বর্তমান যে আইন আছে সেই আইন অনুযায়ী এটা অগ্রসর হতে পারবে না।